অমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে। হ্যালো, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। তো আজকে ঈদের দিনে আমি কি কি করলাম সেগুলোই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো প্রথমে আমি যেটা করলাম সেটা হচ্ছে বাসার রান্না বান্না সব কমপ্লিট করে তারপর হচ্ছে ছোট ছেলেকে রেডি করিয়ে দিচ্ছি। আর আমার ছোট ছেলে ঈদের নামাজ পড়তে যাবে, সে কিন্তু খুবই এক্সাইটেড। এবার ঈদের যেহেতু ওদের বাবা কোনো কারণে ওদের পাশে নেই, সো সেই কারণে ও এবার নামাজ পড়তে যাবে ওর দাদার সাথে। দাদা যে বাবার মতো হয়, মানুষ যে বলে যে বাবা না থাকলে বড় ভাই বাবার দায়িত্ব পালন করে, তো আজকে ঈদের দিনে কিন্তু আমি সেটা হাড়ে হাড়ে টের পাইছি। তো যাই হোক, পরে হচ্ছে তাকে টুপি পরানো হলো। সে হচ্ছে নতুন টুপি পরবে না, সে তার বাবার টুপি পরবে। আর যদি বলে যে ক্যামেরা অন, সে নাচানাচি শুরু করে দেবে। তারপর হচ্ছে তার বড় ভাই তাকে হচ্ছে আতর দিয়ে দিল, এবং আতরটা কিভাবে দিতে হয় সেটাও তাকে শিখিয়ে দেওয়া হলো। তো মাশাআল্লাহ, আমি কিন্তু কখনই তাদেরকে বলিনি নামাজে যাওয়ার আগে আতর দাও বা মেসাক করো। এরা কিন্তু সব কিছু নিজেরাই এরা এগুলো আয়ত্ত নিয়ে গেছে। কিছু জিনিস আছে যে মাঝে মাঝে সন্তানদের কাছে আসলে শিখতে হয়। আমার বড় ছেলে মাশাআল্লাহ, সবাই দোয়া করবেন, ও অনেক অনেক কিছু জানে যেগুলো আমিও মাঝে মাঝে জানি। তারপরে যাই হোক, এখন সে ভিডিও কলে তার বাবার সাথে কথা বলছে। তারপরে তারা দুই ভাই নামাজের উদ্দেশ্যে রওনা। তারপর তারা দুই ভাই চলে গেল নামাজ পড়তে। এবং অবশ্যই এদিকে এখন আমার মেয়েকে রেডি করার পালা। রাজকন্যা বলে কথা, রাজকন্যাকে তো রেডি করতেই হবে। তারপর অনেকক্ষণ সময় নিয়ে রাজকন্যাকে আমি রেডি করিয়ে দিলাম মাশাআল্লাহ। তো সবাই বলবেন রাজকন্যা রেডিটা কেমন। তো তারপর যখন নামাজ পড়া শেষ, তখন তারা দুই ভাই বোন ধরছে তাদের বড় ভাইকে। ওই যে বললাম বড় ভাই প্রায় সময় বাবার মতো হয়, যেহেতু বাবা আপাতত নাই, তো না আজকে সালামির জন্য কিন্তু বড় ভাইকে তারা হচ্ছে আটকে ধরছে। সালামি তাদেরকে দিতেই হবে আর কি। তারপর হচ্ছে সালামি দেওয়ার পালা এখন আমাকে দিতে হবে। তো আমাকে আমার ছোট ছেলে যে কি কলার জানে কি বলবো, তারপর সম্পূর্ণ সালামিটা আমি তাদেরকে দিয়ে দিলাম। আসলে মনে যতই কষ্ট থাকুক না কেন, ঈদ আসলে আসলে এরকম যেন মহান আল্লাহ তাআলা মনের ভিতর থেকে একটা আনন্দ দিয়ে দেয়, যেটা ভাষা প্রকাশ করার মতো না। তো ছোট ছেলেকে সালামি দেওয়ার পর এখন মেয়ে চলে আসছে, মেয়েকে সালামি দিয়ে দিলাম। তারপর চলে আসছে বড় ছেলে। এখন বড় ছেলেকে তো সালামি বড় যেহেতু, তাকে সালামির পরিমাণটাও আসলে বেশি থাকতে হবে, তো তাকে বেশি পরিমাণে সালামি দেওয়া হলো। তারপরে আর কি বলবো, তারপর চলে আসলো বাড়ি থেকে আমার ভাইয়ের মেয়েরা, ওরা আসলো, কারণ ফুপুর কাছে আসলেই তো আসলে সালামি নেওয়া যায়। তারপর হচ্ছে যেহেতু আমার মেয়ে এখানে একা পড়ে গেছে, ওকে নিয়ে একটু ঘুরবে। তারপরে হচ্ছে এখন আমার রেডির পালা। যেহেতু ঈদ, গোমরা মুখে অনেকক্ষণ বসেছিলাম, তো প্রায় সন্ধ্যা কাছাকাছি চলে আসছে। তখন চিন্তা করলাম যে না, এখন একটু ড্রেসটা পরি এবং নিজেকে একটু সাজুগুজু করি, কি আর করবো, কারণ কতক্ষণ আর মন খারাপ করে বসে থাকা যায় বলে। তারপর চিন্তা করলাম একটু রেডি হয়ে আপনাদের ভাইয়ের সাথে একটু ভিডিও কলে কথা বলি। তো তারপরে এই তো রেডি হয়ে গেলাম মাশাআল্লাহ। তো আমি সবসময় চেষ্টা করি আমার স্কিনের কালারে আসলে মেকআপ করার জন্য। আমি কখনোই হাইলাইট মেকআপটা একদমই পছন্দ করি না। তারপরে এই তো মাশাআল্লাহ, আমি আমার দুই ছেলে মেয়েকে নিয়ে বের হয়ে গেলাম, কারণ বড় ছেলে অনেক আগেই তার বন্ধুদের সাথে ঘুরতে চলে গেছে। তো এই তো আমার আজকে ঈদের দিনের লিস্ট কাজের, তো এটাই। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।